আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ধরনের ভিডিও আমি কখনোই বানাই না। কিন্তু মানে মানুষের লাইফ নিয়ে ভিডিও বানানো মানে এটা আমার পছন্দ না। বাট এই গুলা নিয়ে আর কি অনেক বেশি চর্চা হচ্ছে। কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। তো আমি ভাবলাম যে কেন না ছোটো করে একটা ভিডিও বানাই। আসলে এখানে হচ্ছে এই ভাইয়াদের আপুর মেয়ের বিয়ে নিয়ে প্রসঙ্গ কথা হচ্ছে। তো মানে অনেকে বলছে বিয়ে হয়ে গেছে, আগে থেকে লুকিয়েছে, এটা সেটা অনেক কিছু। তো আসলে একটা কথা কি যে বাবা মা কিন্তু কখনোই খারাপ হয় না। মানে অনেকে বলছে নিজেরা এই সমস্ত করছে, বাচ্চাদের প্রতি খেয়াল নাই, এটা নাই ওটা নাই অনেক কিছু। কিন্তু কোনো বাবা মাই কিন্তু চায় না যে তাদের সন্তান খারাপ পথে যাক বা কিছু হোক। যদি মেয়েটা যদি ভুলবশত বা নিজের পছন্দ মতো কিছু করেইও থাকে, তাহলেও কিন্তু এখানে বাবা মার কিন্তু কোনো হাত থাকে না। কারণ কোনো বাবা মাই কিন্তু কখনো বলে না যে তুমি যাও, তুমি যে ওর সাথে এটা করো বা এরকম কিছু। হয়তো মানে কোইন্সিডেন্টলি এগুলো হয়ে যায় মানে মানুষের মানে বাচ্চাদের থেকে। এখন মা বাবা তো আর কী করবে, মা বাবা তো আর ফেলে দিতে পারে না। তারা হচ্ছে বাচ্চাদের এই সমস্ত অন্যায়কে পরবর্তীতে মেনে নিতে বাধ্য হয়। কেননা সমাজের জন্য, বাচ্চার জন্য জন্ম দিয়ে বাচ্চাকে তো আর এরকম রাস্তায় ফেলে দিতে পারে না। তো এখন আর কি করা, মেনে নিয়েই সামনে চলতে হবে। আর যদি নাও হয়, হয়তো বাচ্চাকে তারাই হয়তো পারিবারিকভাবে বিয়ে দিচ্ছে, তো এটা সম্পূর্ণ তাদের বিষয় যে তারা কি করবে কি না করবে। আর গ্রামের মানুষ সাধারণত মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে থাকে, তবে বাচ্চাটা একটু বেশি ছোট মেয়েটা। তো যাই হোক, এটা মানে সম্পূর্ণই তাদের বিষয়। আর মেয়েদের বিয়ের জন্য বাবা মার অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, যেটা ভাইয়াদের দেখলেই বোঝা যাচ্ছে। তারা শপিং করছে, কার্ড ছাপাচ্ছে, তারপর বাসার ডেকোরেশন করছে, হলুদের প্রোগ্রামের ডেকোরেশন করছে, সব কিছু আয়োজন করছে। তো সব কিছুই করছে বিভিন্ন মানে অনেক শখ, আশা ভরসা নিয়ে, যাতে মেয়েরা তাদের ভালো থাকে। তো আমাদের সবারই উচিত একটা বাচ্চা যাতে ভালো থাকুক। খামোখা তাদের বাবা মা নিয়ে এভাবে কথা বলার কোনো উচিতই নয়। কারণ প্রত্যেকটা বাবা মাই তাদের বাচ্চার ভালো চায়। এখন মেয়েটা যদি ভুল করেও থেকে থাকে, তো এখানে তো আসলে বাবা মার কিছু করার নাই। তো দয়া করে বাবা মাকে যদি কেউ খারাপ কিছু না বলে, এটাই বেটার হবে। তো আমরা সবাই এক একজন এক একটা পেশার সাথে জড়িত, হয়তো তারা এই পেশা করছে। আর আমার একটাই কথা যে যারাই বলে যে এরকম অনেক খারাপ খারাপ বলে, তারাই কিন্তু আমার ভিডিও দেখে। তো আমার কথা যে আপনাদের যখন এত খারাপই লাগে, তাহলে আপনারা ভিডিও দেখেন না, দেখাই বন্ধ করে দেন। আপনারা আছেন বলেই কিন্তু ইউটিউব আছে আর ভিডিও আছে। তো এইটাই আর কি। কিন্তু তাই বলে একটা বাবা মাকে খারাপ খারাপ কথা বলা মোটেও ঠিক না। কারণ পরিশেষে সবাই কিন্তু বাবা মা। তো তারা এই আনন্দে মেতে উঠেছে, তাদেরকে এই আনন্দেই মেতে থাকতে দেন। তারা তাদের মেয়ের আশা, অনেক আশা করি তার মেয়েকে বিয়ে দিচ্ছে। সে যাই হোক, এই যে আপু ভাইয়া নিজে হাতে তাদের মেয়ের জন্য ড্রেস বানিয়েছে, সেটা খুশিতেই হোক আর অখুশিতেই হোক, আসলে মেয়েরা বা বাচ্চারা অনেক সময় অনেক ভুল করে ফেলে। তো সেগুলো মানে আর বুকে বা মনে রেখে তো বাচ্চাদেরকে তো আর দূরে ফেলেও দেওয়া যায় না। কারণ আফটারঅল সব শেষে বাবা মা কখনোই ছেলে মেয়েকে দূরে ফেলে দিতে পারে না। এখন তাদের অন্যায়কে মেনে নিতেই হয়। তো হয়তো আমি জানি না, যদিও তুলিয়া মানে ইনাদের ক্ষেত্রে কি হয়েছে। তবে আমাদের সবারই আশা করা উচিত বাচ্চা মেয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই আর কি। আর বাবা মা কিন্তু অনেক খুশি করেই ওদের বিয়েটা দিচ্ছে, অনেক আয়োজন করছে সামর্থ্য অনুযায়ী। তো এটাই আর কি। আর নিজে হাতে বানিয়ে দিয়েছে। তো আমারও মনে আছে, আমার যখন হলুদ হয়েছিল, আমার আম্মু খুব সুন্দর আর্ট করতে পারে। আমার আম্মু নিজে হাতে আমার গায়ে হলুদের কার্ড করেছিল। তো এটা কিন্তু অনেক বাবা মার জন্য অনেক বড় স্মৃতি। তো সবারই এরকম আশা ভরসা আছে তাদের সন্তানদের নিয়ে। তো দয়া করে কেউ কেউ কোনো বাবা মাকে নিয়ে কখনো খারাপ কিছু বলবেন না। কারণ বাচ্চা খারাপ হওয়ার পিছনে কিন্তু বাবা মা কখনো থাকে না। হ্যাঁ, হয়তো একটু ছাড় বেশি দিয়ে ফেলে কেউ কেউ, এটাই আর কি। তো যাই হোক, পরিশেষে সবাই বলছিল যে এই আপুদের মেয়ের বিয়ে হয়ে গেছে। তো আসলেই আপুদের বিয়ে হয়ে গেছে, তো হয়ে গেছে যখন, কিছু করার নেই। তারা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।